ওপার বাংলার জনপ্রিয় তারকা কাপল জুটি দেব রুক্মিণী দুজনেই কাজের পাশাপাশি চুটিয়ে প্রেম করছেন, একে অপরের সফলতায় হচ্ছেন গর্বিত। সম্প্রতি রুক্মিণীর জীবনে যোগ হলো একটি বড় রকম সফলতা, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণ ভরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেব। কি এমন সাফল্য অর্জন করলো রুক্মিণী? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। একসময় খোকাবাবু অথবা রোমিও খ্যাত অভিনেতা ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব। তিনি বরাবরই সিনেপ্রেমী তরুণীদের ক্রাশ। তবে কোনো দিকে নজর না দিয়ে খোকাবাবু খ্যাত দেব শেষমেশ ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণীর কাছে। তবুও অজস্র নারীর মনে জায়গা দখল করে আছে এই সুপারস্টার। এই অভিনেতার সিনেমা বা গানের জন্য এখনো মুখিয়ে থাকেন সব বয়সী সিনেপ্রেমী। অভিনয় দিয়ে তিনি মাতিয়েছেন কোটি ভক্তের মন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এদিকে দেবের বর্তমান প্রেমিকা রূপকিনীরও জনপ্রিয়তা কম কিছু নয়। রূপকিনী মৈত্রকে বর্তমানে সবচেয়ে স্টাইলিশ ও আবেদনময়ী অভিনেত্রী বলা হয়। সৌন্দর্য এবং স্টাইলের দিক দিয়ে অনেক জনপ্রিয় অভিনেত্রীদেরও ছাড়িয়ে গেছেন তিনি। মাত্র ১৩ বছর বয়স থেকেই তিনি মডেলিংয়ের সাথে সংযুক্ত হয়ে পড়েন। রিলায়েন্স, ল্যাকমি, ভোডাফোন, প্যারাশুট, সানসিল্ক, পিসি চন্দ্র জুয়েলার্সের মতো বিজ্ঞাপনে কাজ করেছেন এই তারকা অভিনেত্রী। মডেলিংয়ে তিনি এতটাই সম্পৃক্ত ছিলেন যে তখন তার কাছে সিনেমা করার অফার এলেও না করে দিয়েছেন। এরপর রাজ চক্রবর্তীর সিনেমায় ২০১৭ সালে রূপকিনী প্রথম অভিনয় করেন তার বর্তমান বয়ফ্রেন্ড এবং সহশিল্পী দেবের সাথে। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সবচেয়ে বড় ব্যাপার ছিল প্রত্যেকটি সিনেমায় রূপকিনীর হিরো ছিল দেব। সিনেমার বাইরে রূপকিনী যেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তার সিনেমায় দেব না থাকলে সেই সিনেমায় তিনি কাজই করবেন না। তবে সম্প্রতি রূপকিনী একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে জীবনের সঙ্গে জড়িয়ে নিলেন আরও বড় রকম এক সাফল্য। বিনোদিনী একটি নটির উপাখ্যান নামে এক সিনেমায় অভিনয় করেছেন রূপকিনী। বিনোদিনী ছিল এই প্রবাহমান বাংলারই এক প্রতিভাবান নারীর নাম। যৌনকর্মীর সন্তান হওয়ায় দারুণ লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছিল বিনোদিনীকে। অসামান্য প্রতিভাময়ী হয়েও আজন্ম বঞ্চনা আর অবহেলার শিকার হয়ে জীবন কাটাতে হয়েছিল তাকে। বিনোদিনীর জন্মের ১৫০ বছর উপলক্ষে কর্নওয়ালিস স্ট্রিটের তার বাড়ির সামনের ফুটপাতে চেতনা গণসংস্কৃতি সংস্থার উদ্যোগে তার স্মৃতি ধরে রাখতে একটা পাথরের ফলক বসানো হয়েছিল। যদিও মাত্র ১০-১১ বছরের মধ্যেই সেটা ভগ্নপ্রায় অবস্থায় পরিণত হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো এই সময়ে এসে যখন ওই ফলকটাকে উপড়ে ফেলা হলো, ঠিক সেই সময়ই বিনোদিনী দাসীকে নিয়ে তৈরি করা হলো এক চলচ্চিত্র। আর অজস্র ট্র্যাজেডি মোড়ানো এই চরিত্রেই অভিনয় করেছেন রূপকিনী মৈত্র। শুধু কি চলচ্চিত্র? রূপকিনীর অনুরোধে ওপার বাংলার মুখ্যমন্ত্রী স্টার থিয়েটারের নাম বদলে নটি বিনোদিনীর নামে রেখেছেন, যার জন্য দেব নিজেকে বেশ গর্বিত মনে করছেন। উচ্ছ্বাসের সঙ্গে রূপকিনী প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমার বিনোদিনী ইতিহাস গড়ল। চলতি মাসের ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটির উপাখ্যান চলচ্চিত্রটি। ছবিটির পরিচালনা করেছেন রামকমল মুখার্জি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।